বিড়ির জেলা বলে পরিচিত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশ বিড়ি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকের মধ্যে অধিকাংশ বাসিন্দা মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় অংশ জঙ্গিপুরে আছে। দীর্ঘদিনের দাবি মেনে মুর্শিদাবাদের বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনার পর মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি শ্রমিকদের মজুরি 178 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 202 টাকা। কিন্তু অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় বর্ধিত এই মজুরি বিড়ি শ্রমিকরা হাতে পাচ্ছেন না, মুন্সিদের জন্য টাকা পাচ্ছেন না। এদিকে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ায় সংসার চালাতে নাভিশ্বাস উঠছে শ্রমিকদের। অনেকদিন থেকে বানছি, এটার উপরে তো সংসার চলে না, তা কষ্ট করে চলছে, কি করবো। মজুরি কম হচ্ছে, হয় না। মজুরি কত টাকা করে দেয়? 175 টাকা দিচ্ছে। আর কি শোনেন প্রত্যেকবার ভোটের আগে পরে কি বলা হয়? মজুরি বাড়বে, তো বাড়ছে না তো। জিজ্ঞেস করলে কি বলে মন্ত্রী? বাড়বে, যখন বাড়বে তখন সবকে দেওয়া হবে। তা আপনাদের এমএলএ, এমপি সবাই তো বিড়ি মালিক। বিড়ির মালিক তোরা বলে কি বেড়ে যাবে, বিড়ির মজুরি বাড়বে, মানে সবকিছু রেট বাড়ছে, মানে বিড়ির মজুরি বাড়ে না। রঘুনাথগঞ্জের মিঠিপুর, রামেশ্বরপুর সহ একাধিক এলাকার বিড়ি শ্রমিক অধ্যুষিত এলাকা। গত 3 বছর ধরে তারা 1000 বিড়ি তৈরির জন্য 178 টাকা করে মজুরি পাচ্ছিলেন। নতুন চুক্তির ভিত্তিতে 2024 সালের নভেম্বর মাসের 1 তারিখ থেকে 1000 বিড়ি তৈরির জন্য তাদের 202 টাকা মজুরি পাওয়ার কথা ছিল। 1 বছর হয়ে গেলেও এখন তারা 1000 বিড়ি জমা করলে একাধিক মুন্সি লগবুকে 1000-এর পরিবর্তে 900 বিড়ি জমা নথিভুক্ত করছেন এবং বিড়ি শ্রমিকদেরকে 186 থেকে 198 টাকা পর্যন্ত মজুরি দিচ্ছেন। তাদের আরও অভিযোগ, জঙ্গিপুর মহকুমার বেশিরভাগ মুন্সি বিড়ি শ্রমিকদের কাছ থেকে 4 মুঠা প্রায় 100 বিড়ি অতিরিক্ত হিসেবে কেটে নিচ্ছেন। এর পাশাপাশি ছাট হিসেবেও মুন্সিরা প্রচুর বিড়ি বাদ দিতে শুরু করেছেন। যা ইনকাম হওয়া উচিত 300 টাকা 250 টাকা মজুরি, মাত্র 170 টাকা পাচ্ছে। ওতে ওদের খুব অসুবিধা হচ্ছে, কোন সময় খাওয়া হচ্ছে কোন সময় হয় না। আজকাল চালের দাম কত, চালের দাম, আটার দাম, গমের দাম, অনেক সব জিনিসের দাম মূল্য বেড়ে গেছে, কিন্তু বিড়ি মজুরি বাড়ছে না। আমাদের সব বিড়ি শ্রমিক, কোনো চাকরিজীবী কেউ নাই, সব কষ্ট করে খাচ্ছে, কোনো সময় হচ্ছে কোনো সময় হয় না। ভালো স্কুলে পড়াতে পারছে না, প্রাইভেট স্কুলে যাচ্ছে, ওরকম পড়ছে এরকম যেরকম করে, এইরকম হয়েছে। এমএলএ, এমপি সবাই তো আপনাদের বিড়ি মালিক। ওটা বলছে ঠিক আছে বাড়াবো, ভোটের সময় হচ্ছে মানে ইনকাম মানে মজুরি বাড়বে, এটা হবে, কই হচ্ছে, কিছু তো হয় না। বিড়ি শ্রমিকের অভিযোগ, জঙ্গিপুর মহকুমায় প্রায় 10 থেকে 11 লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে। শ্রমিকদের কাছ থেকে মুন্সিরা বিড়ি সংগ্রহ করে যখন মালিকদের কাছে জমা করতে যান, সেখানেও মুন্সিদের কাছ থেকে অতিরিক্ত বিড়ি নেওয়া হয়। এর ফলে মুন্সিরা প্রথম থেকে বিড়ি শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত বিড়ি সংগ্রহ করে রেখেছেন। আমরা এখনো সঠিক মূল্য পাই না, বিড়ি বেঁধেই চলে আমাদের সংসার। আদৌ কবে আমরা ন্যায্য মূল্য পাবো তা জানি না, তবে সরকারি নির্দেশ অনুযায়ী যে টাকা বরাদ্দ সেটা পেলেই উপকৃত হব। ওটাকে পিএফ আছে, হয়তো কার পিএফ আছে, আর কিছু নয়। পরিস্থিতি খুব খারাপ, 4 দিন 5 দিন কাজ হচ্ছে, এবার কাজ বন্ধ যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, বেচা বিড়ি বানাচ্ছে 100 টাকা 120 টাকা 120 টাকা মজুরিতে বিড়ি বানো। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।